প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো তাদের জন্য যারা প্রতিদিন চাপের মধ্যে বাঁচে, যারা রাতে ঘুমাতে পারে না, যাদের মনে হয় সব কিছু আমার বিরুদ্ধেই যাচ্ছে। আমি আজ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, দুনিয়াতে কিসের এত টেনশন? আমরা জন্মেছি কাঁদতে কাঁদতে, কিন্তু বাঁচতে শিখেছি হাসতে হাসতে। তবুও আজ কেন এই অকারণ ভয়, এই অকারণ চাপ? টেনশন আসলে বাইরে না, টেনশন জন্মায় ভেতরে। আমি কি নিয়ে টেনশন করি? মানুষ কি বলবে? ভবিষ্যৎ কি হবে? আমি পারবো তো? যদি ব্যর্থ হই, যদি সবাই ছেড়ে চলে যায়? কিন্তু একবার ভেবে দেখুন, এই প্রশ্নগুলোর কতটা আপনার নিয়ন্ত্রণে। আপনি কি ভবিষ্যৎ বদলাতে পারেন? না। আপনি কি সবার মুখ বন্ধ করতে পারেন? না। আপনি কি সবাইকে খুশি রাখতে পারেন? না, কখনোই না। তাহলে দুনিয়াতে কিসের এত টেনশন? জীবন মানেই ঢেউ। জীবন সমুদ্রের মতো, ঢেউ আসবে, ধাক্কা দেবে, কখনো ডুবিয়ে দেবে, কিন্তু মনে রাখবেন, ঢেউ যত বড়ই হোক, সে চিরকাল থাকে না। খারাপ সময় চিরস্থায়ী না। আজ যেটা আপনার সবচেয়ে বড় সমস্যা, 1 বছর পরে সেটাই হয়তো একটা গল্প হয়ে যাবে। আজ আপনি সেটা নিয়ে কাঁদছেন, কাল সেটাই হয়তো আপনার শক্তি হবে। মানুষ কেন টেনশনকে ভালোবাসে? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু সত্যি কথা হলো, আমরা নিজেরাই নিজের টেনশন তৈরি করি। একটা ছোট ভুল হলে আমরা ভাবি আমার জীবন শেষ। কেউ একটু কথা শোনালে ভাবি সবাই আমাকে ঘৃণা করে। একটা ব্যর্থতা মানেই আমি ব্যর্থ মানুষ। কিন্তু ব্যর্থতা মানে আপনি ব্যর্থ না, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। তুলনা সবচেয়ে বড় বিষ। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদের মনের একটা ভ্রান্ত ধারণা তৈরি করেছে, সবাই সুখী, সবাই সফল, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে। কিন্তু আপনি কি জানেন, মানুষ তার সুখ দেখায়, কষ্ট লুকায়। আপনি যার হাসি দেখছেন সে হয়তো রাতে কাঁদে। আপনি যার সাফল্য দেখছেন সে হয়তো 1000বার হেরে গেছে। তাহলে কেন তুলনা? আপনার জীবন আপনার মতোই সুন্দর। অনেকেই আছে অতীতের ভুল নিয়ে বাঁচে। আমি যদি তখন এটা করতাম, আমি যদি ওইভাবে বলতাম, আমি যদি ওই সুযোগটা নিতাম। কিন্তু অতীত বদলানো যায় না। অতীত একটা শিক্ষা, শাস্তি না। ভুল করেছেন, ভালো কথা। ভুল মানে আপনি শিখেছেন। ভবিষ্যৎ নিয়ে ভয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত ভয় আপনাকে আজকে নষ্ট করে দেয়। আপনি কি জানেন, ভবিষ্যতের 90% ভয় কখনোই সত্যি হয় না। আমরা যা কল্পনা করি, বাস্তবতা তার থেকে অনেক সহজ হয়। তাই ভবিষ্যৎ নিয়ে টেনশন নয়, আজকে নিয়ে কাজ করুন। নিজের উপর বিশ্বাস। দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি কি জানেন? নিজের উপর বিশ্বাস। যেদিন আপনি বলবেন যাই হোক আমি পারবো, সেদিন অর্ধেক টেনশন শেষ হয়ে যাবে। মনে রাখবেন, আপনি আগেও কঠিন সময় পার করেছেন, আজও পারবেন। আপনি একা না। ধনী মানুষের টাকা নিয়ে সমস্যা, গরিব মানুষের টাকার অভাব নিয়ে সমস্যা, ছাত্রের পড়াশোনা নিয়ে চাপ, চাকরিজীবীর কাজের চাপ, ব্যবসায়ীর লোকসানের চাপ। সমস্যা সবারই আছে, কিন্তু সবাই ভেঙে পড়ে না। কারণ শক্ত মানুষ সমস্যা দেখে ভয় পায় না, সে সমাধান খোঁজে। টেনশন কমানোর 5টা উপায় আছে। প্রতিদিন 10 মিনিট একা থাকুন। 2. কৃতজ্ঞতা প্রকাশ করুন। 3. শরীর চর্চা করুন। 4. নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন। 5. আল্লাহর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আপনি যখন বিশ্বাস রাখবেন তখন ভয় কমে যাবে। দুনিয়াতে কিসের এত টেনশন? জীবন খুব ছোট, একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। যে মানুষ আজ আপনাকে নিয়ে হাসছে সে একদিন আপনাকে মনে রাখবে না। যে সমস্যা আজ পাহাড় মনে হচ্ছে, কাল সেটা বালির ঢিবি হয়ে যাবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি অকারণ টেনশন করব না, আমি নিজের মতো বাঁচব, আমি চেষ্টা করব, কিন্তু ভয় পাবো না। কিভাবে টেনশনকে শক্তিতে বদলানো যায়? কারণ টেনশন শত্রু না, ভুল ব্যবহার তাকে শত্রু বানায়।
কঠিন সময় আপনাকে গড়ে। একটা লোহা আগুনে না পুড়লে ইস্পাত হয় না, একটা হীরা চাপ না পেলে তৈরি হয় না। আপনার জীবনের চাপ, আপনার কষ্ট, এসব আপনাকে ভাঙতে না, গড়তে এসেছে। যেদিন আপনি এই মানসিকতা নেবেন, এই সমস্যাটা আমাকে কিছু শেখাতে এসেছে, সেদিন থেকেই আপনি বদলাতে শুরু করবেন। ভয়কে সামনে থেকে দেখুন। ভয় থেকে পালালে ভয় বড় হয়। ভয়কে সামনে দাঁড়িয়ে বলুন, আমি প্রস্তুত। আপনি যে কাজটা করতে ভয় পান, সেটাই একদিন আপনার শক্তি হয়ে উঠবে। যে মানুষ একসময় মঞ্চে উঠতে ভয় পেত, আজ সে হাজার মানুষের সামনে কথা বলে, কারণ সে পালায়নি। মানসিকভাবে শক্ত হওয়ার 7টি অভ্যাস আছে। অতিরিক্ত ভাবা বন্ধ করুন। সবকিছু নিয়ে বেশি ভাবলে মাথা ক্লান্ত হয়ে যায়। 2. না বলতে শিখুন। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না। 3. নিজের সময়কে গুরুত্ব দিন। সবাইকে সময় দেন, নিজেকে দেন না, এটা বন্ধ করুন। 4. নিজেকে দোষ দেওয়া কমান। সব ভুল আপনার না। 5. অপ্রয়োজনীয় সম্পর্ক ছাড়ুন। যে সম্পর্ক শান্তি কেড়ে নেয় সেটা বোঝা। 6. ছোট সাফল্য উদযাপন করুন, নিজেকে বাহবা দিন। 7. আত্মবিশ্বাসে কথা বলুন। আপনি ছোট না, আপনার কণ্ঠের মূল্য আছে। মনে রাখবেন, সবাই সাময়িক। যে মানুষ আজ আপনার পাশে আছে, কাল নাও থাকতে পারে। যে মানুষ আজ আপনাকে ছেড়ে গেছে, সে আপনার জীবনের শেষ না। মানুষ আসে শিক্ষা দিতে, কেউ আসে ভালোবাসা দিতে, কেউ আসে শক্ত বানাতে। তাই কাউকে হারিয়ে ভেঙে পড়বেন না, নিজেকে হারাবেন না। নিজের জীবন নিজের মতো। আপনি কারো কপি না, আপনি ইউনিক। আপনার পথ আলাদা, আপনার গতি আলাদা, আপনার সময় আলাদা। কেউ আগে সফল হলে আপনি ব্যর্থ নন। কেউ বিয়ে করলে আপনি পিছিয়ে নন। কেউ বড় বাড়ি বানালে আপনি ছোট না। প্রতিটি ফুল আলাদা সময়ে ফোটে। শান্তি কোথায়? শান্তি টাকা দিয়ে কেনা যায় না। শান্তি আসে আত্মসম্মান থেকে, সৎ জীবন থেকে, কৃতজ্ঞতা থেকে, বিশ্বাস থেকে। আপনি যখন রাতে ঘুমোতে চান, মনে যদি অপরাধবোধ না থাকে, সেই ঘুমোই সবচেয়ে বড় শান্তি। শেষটা যুদ্ধটা নিজের সাথে। দুনিয়ার সাথে যুদ্ধ কঠিন না, সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের সাথে। নিজের অলসতা, নিজের ভয়, নিজের সন্দেহ, এসবের সাথেই লড়াই করতে হয়। কিন্তু একবার জিতে গেলে কেউ আপনাকে হারাতে পারবে না। জীবন খুব ছোট, একদিন আমরা সবাই চলে যাব। এই দুনিয়ার টেনশন, ঝগড়া, অপমান সব এখানেই থেকে যাবে। তাহলে এত কিসের চাপ? আপনি হাসুন, আপনি ভালোবাসুন, আপনি চেষ্টা করুন। আপনি পড়ে গেলে উঠুন আবার। জীবন একটা সুযোগ, শাস্তি না। আজ একটা সিদ্ধান্ত নিন। আজ থেকে আমি অন্যর কথায় ভাঙবো না, আমি ব্যর্থতাকে ভয় পাবো না, আমি নিজের উপর বিশ্বাস রাখবো। আমি কারণ অকারণে টেনশন করব না, আমি নিজের জীবন নিজের মতো করে বাঁচব। দুনিয়াতে কিসের এত টেনশন? সবকিছু সাময়িক, কিন্তু আপনার সাহস, আপনার বিশ্বাস, এগুলোই আপনাকে বাঁচিয়ে রাখবে। মনে রাখবেন, আপনি দুর্বল না, আপনি হারিয়ে যাননি, আপনি শুধু ক্লান্ত। আর ক্লান্ত মানুষ বিশ্রাম নেয়, হার মানে না। যদি এই কথাগুলো আপনার মনে একটুও ছুঁয়ে যায়, তাহলে আজ থেকে নিজের জীবনে প্রয়োগ করুন। আপনার জীবন বদলাতে পারে। শুধু একটা জিনিসই দরকার, সেটা হলো নিজের উপর বিশ্বাস রাখা। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবেই, এবং তোমাকে পারতে হবেই। এই জেদগুলো তোমার মধ্যে থাকতে হবে। আমি জানি না তুমি কতটা খারাপ পরিস্থিতির মধ্যে আছো। হয়তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছো না। আমার কমেন্ট বক্সে তুমি জানিয়ে দাও তুমি কতটা কষ্টের মধ্যে আছো, তোমার এখন কি প্রয়োজন। অবশ্যই তোমার পাশে থাকার চেষ্টা করব। হয়তো কিছু কিছু কথা তোমাকে এমনভাবেই বলবো যেটা তোমার মন ছুঁয়ে যায়, যেটা আমার দ্বারা তুমি কিছু কিছু জিনিস শিখতে চাও এবং শিখতে পারো। হয়তো তোমার জীবন আমার কথাগুলো শুনে বদলে যেতে পারে।